ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। ডাব্লিউপি এবং কেপি ছাত্রছাত্রীদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যে তোমাদের ডাব্লিউপি এবং কেপির যে মেন্স মানে ডাব্লিউপির যে এক্সাম এবং কেপির যে প্রিলি কবে নাগাদ হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওবিসি কেসের আজকে যে আপডেটটা ছিল তা নিয়ে আমি কিছু কথা বলবো। অলরেডি অনেকে হয়তো ওবিসি কেস নিয়ে তোমরা শুনে নিয়েছো কেসটা, যদি না শুনে থাকো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আর যদিও শুনে থাকো তার মধ্যে দিয়ে কী উঠে এসছে আমি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি। তো তারপরে কিন্তু আমি এক্সাম ডেট নিয়ে কিছু যেটা আলোচনা আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো দেখো, প্রথম নম্বর কথা হচ্ছে আজকে তোমাদের ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি কেস নিয়ে কেসটা ছিল সেটা তোমরা সবাই দেখে নাও যে এটা তোমাদের 319 নম্বর সিরিয়াল নম্বর ছিল, ঠিক আছে? তো আজকে যে কোনো কারণবশত আজকে এসএলএসটির একটা কেস ছিল, ঠিক আছে? তো সেই কেসটি কিন্তু আজকে শুনানি হয়েছে এবং তোমরা আজকের দিনে 315 অবধি কেস আপডেট হয়েছে। তারপরে কিন্তু বাকিগুলো কিন্তু গতকাল হবে, মানে কালকে 316 থেকে শুরু হবে এবং কালকে যেহেতু 319 নম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউপি মানে ওবিসি কেসটা আছে সেটা তাহলে কালকেই হবে, এটা কিন্তু একদম কনফার্ম। তো এটা হচ্ছে আজকের ব্যাপার। আজকে তেমন কিছু ম্যাটার নেই, ওবিসি কেস নিয়ে তেমন কিছু বলার নেই। মেনলি যেটা নিয়ে বলার, আমার অনেক স্টুডেন্ট অনেক রকম কোয়ারি করছে, আমি তাদেরকে কিছু কথা বলতে চাই। যে অনেক স্টুডেন্ট বলছে যে পিএসসির পরীক্ষা হয়ে গেছে স্যার, ঠিক আছে? মেনলি বলছে পিএসসির পরীক্ষা হয়ে গেছে। তা আমি তাদেরকে একটা কথা বলি, পিএসসি একটা নিজস্ব বডি, ঠিক আছে? মানে ইন্ডিভিজুয়াল, তার সমস্ত কিছু সে যখন খুশি এক্সাম ক্যান্সেল করতে পারে, যখন কিছু পোস্টপন্ডও করতে পারে। কিন্তু পিআরবি সেটা কিন্তু এ বডি নয়। তো পিএসসির আন্ডারে যে এক্সামগুলো হয়ে থাকে মেনলি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা তোমার ক্লার্কশিপ হোক কি বা তোমার মিসলেনিয়াস হোক, তার সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লিউবিসিএস সমস্ত কিছু এক্সাম কিন্তু ওরাই কন্ডাক্ট করে থাকে। তো তাদের কিন্তু ডেট অলরেডি তোমরা সবাই জানো দিয়ে দিয়েছে। তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে যেহেতু ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এবং সেকেন্ড উইকে দুটোই, ফার্স্ট উইক হোক বা সেকেন্ড উইক হোক, দুটোই ব্যস্ত থাকবে, কারণ পিএসসি যত রকম এক্সামগুলো হবে। তো আমি তোমাদেরকে এই জন্য একটা কথা বলছি বারবার, যে তোমাদের যে প্রথম পরীক্ষাটা হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন থেকে, তোমাদের যে প্রথম পরীক্ষাটা হবে তোমরা কিন্তু এখন থেকে চিন্তাভাবনা রেখে দাও মাথার মধ্যে যে তোমাদের এক্সামটা মানে কি এক্সামটা হবে প্রথমে। যে তোমাদের কিন্তু আমি আগেও বলেছি আজকেও বলছি, তোমাদের ফার্স্ট পরীক্ষা হবে কেপি কনস্টেবল, ঠিক আছে? কেপি কনস্টেবল, তারপরে তোমার কিন্তু হবে ডাব্লিউবিপি কনস্টেবল এবং তারপরে হবে কি, তারপরে হবে এসআইয়ের এক্সামগুলো হবে। তো এবার তাহলে কেপি কনস্টেবল স্যার কবে হবে, সেটা সবথেকে বড় কোশ্চেন। যে কেপি কনস্টেবল, আমি তোমাদেরকে একটা কথা বলি, কেপি কনস্টেবল ম্যাক্সিমাম চান্স আছে ডিসেম্বর মাসের লাস্টের দিকে হওয়ার, ঠিক আছে? ডিসেম্বর মাসের লাস্ট উইক, একদম লাস্ট উইকে তুমি ধরে নিতে পারো হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। এবং যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য চাতক পাখির মতো চেয়ে বসে আছো, আমি তাদেরকে একটা কথা বলি, তোমরা এবারে যাই ভ্যাকেন্সি পেয়েছো 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি পেয়েছো, তোমরা এরপরে তোমরা সবাই জানো আরও ভ্যাকেন্সি বেরোবে। কত সেটাও কিন্তু তোমাদের অলরেডি তোমরা দেখে নিয়েছো, প্রায় অ্যাপ্রক্স 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? এবং যদি এখানে 12,000 ভ্যাকেন্সি বাদও দিয়ে দিলাম, তারপরেও কিন্তু তোমাদের প্রায় 18,000 ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীকালে বেরোতে চলেছে শুধুমাত্র কনস্টেবলে, ঠিক আছে? তো এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু এই যে ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা হাতছাড়া করো না। কোন ভ্যাকেন্সিটা? এই যে 12,000 ভ্যাকেন্সি, কারণ এই ভ্যাকেন্সিটা কিন্তু খুব দুর্দান্ত ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিতে যারা বিশেষ করে ঢুকতে পারবে, মানে যারা চাকরি পাবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ, কারণ পরবর্তী 18,000 ভ্যাকেন্সিতে পরীক্ষা হতেও কিন্তু দেরি হবে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি বলছি ডাব্লিউবি কনস্টেবল কবে হবে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা একটা জিনিস ভাবো যে 3 মাসের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? 3 মাসের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, 6 মাসের মধ্যে আমার পরীক্ষা হয়ে যাবে, এক্সাম হয়ে যাবে, ঠিক আছে? 9 মাসের মধ্যে আমি ফিজিক্যাল পিএটি মেডিকেল ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? মেডিকেল ক্লিয়ার করে দেবো, বাস 1 বছরের মাথায় চাকরি, মানে 12 মাসের মাথায় চাকরি, ঠিক আছে?
তো এটা কিন্তু কোনো দিন সম্ভব নয় স্টুডেন্ট। এটা কিন্তু যে কোনো জায়গায় তুমি যে কোনো সেক্টরে নিয়ে নাও, তুমি কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, যে কোনো সেক্টরের ক্ষেত্রে তুমি দেখো, একটা ফর্ম বেরোনোর পরে পরীক্ষা হয়ে জয়েনিং হতে হতে মিনিমাম 2 থেকে 2.5 বছর লেগে যায়, মিনিমাম 2টি বছর লাগে, মিনিমাম 2টি বছর লাগে। সেটা তুমি কেন্দ্র সরকারের যে কোনো রিক্রুটমেন্ট দেখে নাও, শুধু এসএসসি রিক্রুটমেন্ট বাদ দিয়ে কেন্দ্র সরকারের এসএসসি যে রিক্রুটমেন্ট হয় তাও কিন্তু সেটা 1.5 বছরের বেশি, 2 বছরের কাছাকাছি লেগে যাচ্ছে। তুমি যদি বিশেষ করে তুমি রেলের ভ্যাকেন্সি দেখো, রেলের ভ্যাকেন্সি তুমি লক্ষ্য করো, তোমার ফর্ম বেরোয় কবে, ঠিক আছে, 2018-তে ফর্ম বেরিয়েছিল, 2019-এ পরীক্ষা হয়েছিল, 2022-এ তাদের জয়েনিং হয়েছে অনেকের, ঠিক আছে, 2021-এ অনেকে জয়েনিং হয়েছে, 2022-এ অনেকে, 2024-এও জয়েনিং চলছে। তাহলে 2018 থেকে 2024 কত সাল? প্রায় অ্যাপ্রক্স 6 সাল। তো তোমাদেরকে বলছি, তোমরা যে ফেড আপ হয়ে যাচ্ছে, ফেড আপ হওয়ার কোনো দরকার নেই। আর তোমাদেরকে আমি মেনলি যেটা বলি, ডাব্লিউপি, ঠিক আছে, মেন যেটা কথা, ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে, তোমরা যার জন্য অধীর অপেক্ষায় বসে আছো, ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল তোমাদের কিন্তু আমি তোমাদেরকে বলছি 2025-এর ফার্স্ট, মানে তোমার জানুয়ারি মাস নাগাদ তোমাদের এক্সাম হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। এবং তারপরে তোমাদের এসআর এক্সামগুলো হবে, তারপরে তোমার ফেব্রুয়ারি বলো, মার্চ বলো, এই টাইমের দিকে তোমাদের এসআইয়ের যত এক্সামগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট হবে। তো তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন নেই। বারবার বলছি কথাগুলো, তোমাদেরকে বলার একটাই মাত্র কারণ, তোমরা যাতে না ডিমোটিভেট হয়ে পড়ো এবং তোমরা যাতে ভুলে যাচ্ছ যে তোমাদের সামনে একটা বিরাট বড় পরীক্ষা আসতে চলেছে। তো তাই জন্য তোমাদের কিন্তু এই কথাগুলো আমি বারবার কিন্তু বলে থাকি। তোমরা অবশ্যই এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওবিসি কেস রিলেটেড কালকে যে আপডেট আসবে তোমাদের কিন্তু সেকেন্ডের মধ্যে তোমাদের সামনে আপডেট নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত, অল দ্য বেস্ট।